যারা একদমই রিজনেবল প্রাইসে খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন, আজকে পারচেস করে আগামীকাল বসবাস করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, এই ফ্ল্যাটের সাইজ 1115 স্কোয়ার ফিট। ফ্ল্যাটের ভিতরে পেয়ে যাবেন 2টি বেডরুম, 2টি বারান্দা এবং 2টি টয়লেট। এই বিল্ডিং এর লোকেশন লেক সিটি কনকর্ডের পাশে 300 ফিট সংলগ্ন খিলক্ষেত এরিয়ার ভিতরে। এই ভবনের আশেপাশে আপনারা যেসব শিক্ষা প্রতিষ্ঠান পাবেন: 1 নম্বর নেভি স্কুল অ্যান্ড কলেজ, 2 নম্বর খিলক্ষেত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, 3 নম্বর কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ। এই বিল্ডিং এর ডিসক্রিপশন যদি বলতে যাই, আপনারা এই বিল্ডিংটিতে পেয়ে যাবেন 2টি লিফট, 2টি সিঁড়ি, জেনারেটর, সাব স্টেশন সুবিধা তো রয়েছে। 12 কাঠা জমির উপর নির্মিত, প্রতি ফ্লোরে 5টি করে ইউনিট, টোটাল 45টি ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিং এ। তো প্রিয় দর্শক, এখন আর বেশি কথা বলবো না। যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কল, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি আমরা এই ফ্ল্যাটের বিস্তারিত। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই ফ্ল্যাটের মেন দরজা। মেন দরজা দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। যেহেতু এই ফ্ল্যাটের ভিতরে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একই সাথে, যার ফলে কিন্তু আপনারা ফ্ল্যাটের ভিতরে যখন প্রবেশ করবেন, ড্রয়িং ডাইনিং স্পেসটা কিন্তু আপনাদের কাছে বেশ বড়ই লাগবে। এবং এই ফ্ল্যাটে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে 24-24 গ্লোসি। প্রিয় দর্শক, ড্রয়িং রুমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেশ চমৎকার এবং বড় সাইজের একটি বারান্দা। সো বারান্দার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন একদমই খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল পরিবেশ কিন্তু সবসময় এই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করবে। আর আপনারা এই ভিডিওর সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন 14 তলা, এটি হচ্ছে লেক সিটি কনকর্ডের সবচেয়ে লেটেস্ট এবং আপডেট বিল্ডিং, শাপলা বিল্ডিং। সো প্রিয় দর্শক, আমি যেহেতু ভিডিওটি বিকেল 5টার দিকে করেছি, যার ফলে কিন্তু আপনারা একটু মেঘলা দেখতে পাচ্ছেন আকাশ। বাট আপনারা যখন দিনের বেলা ভিজিট করবেন ফ্ল্যাটটি, আপনাদের কাছে কিন্তু সবসময় রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশ আপনারা এই ফ্ল্যাটের ভিতরে পেয়ে যাবেন। সো এই ফ্ল্যাটের ভিতরে যেহেতু 2টি বেডরুম এবং 2টি বারান্দা, 2টি টয়লেট রয়েছে, এখন আমরা প্রবেশ করব এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। বেশ চমৎকার একটি মাস্টার বেডরুম। আমি জাস্ট আপনাদেরকে এখন ভিতরে প্রবেশ করব। দেখুন, মাস্টার বেডরুমের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি বারান্দা এবং আরেকটি অ্যাটাচ টয়লেট। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই ফ্ল্যাটটি কিন্তু দক্ষিণমুখী। তো প্রিয় দর্শক, মাস্টার বেডরুমের সাইজ কিন্তু 10 ফিট বাই 11 ফিট। দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার একটি মাস্টার বেডরুম। এটি হচ্ছে এই মাস্টার বেডরুমের বারান্দা। সো বারান্দা থেকে সবসময় আমি যেটা আপনাদেরকে বলেছি, খোলামেলা নিরিবিলি রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশ কিন্তু আপনারা এই বারান্দাটি থেকে উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই বিল্ডিংটি, এটি কিন্তু কখনোই আর বিল্ডিং হওয়ার সুযোগ নাই। আশেপাশে সবসময় খোলামেলা কিন্তু এই বিল্ডিংটি আপনারা পেয়ে যাবেন। বারান্দা যেহেতু আশেপাশে আর কোনো বিল্ডিং হবে না, সো আপনারা সবসময় খোলামেলা পাবেন এই বিল্ডিংটির ভিতরে। সো এটা হচ্ছে এই মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট। দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কিছু টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। বেসিনটাও বেশ চমৎকার এবং এখানে কমোড ব্যবহার করা হয়েছে আরেকের। সো মাস্টার বেডরুমটি আপনারা দেখতেই পারলেন, বেশ চমৎকার একটি। সো প্রিয় দর্শক, এখন আমরা প্রবেশ করব এই ফ্ল্যাটের একটি গেস্ট বেডরুম এবং 2 নাম্বার বেডরুম আর কি যেটাকে বলে। সো দেখতেই পাচ্ছেন এই বেডরুমটিরও সাইজ 10 ফিট বাই 11 ফিট। যেহেতু বেডরুমগুলো একদমই স্কোয়ার শেপ, সো আপনারা বেশ বেশ পরিমাণ আপনারা এখানে আসবাবপত্র রাখতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের আকর্ষণীয় একটি কিচেন রুম। সো এজ ইউজুয়াল একটা কিচেন রুম। যেহেতু এই ফ্ল্যাটের ভিতরে এই মুহূর্তে ভাড়াটিয়া বসবাস করে, আসবাবপত্র রাখার এক একজনের এক এক সিস্টেম। সো আপনি যখন আপনার মতো করে সাজিয়ে নেবেন, আশা করি আপনার এই ফ্ল্যাটটি অনেক অনেক বেশি ভালো লাগবে। কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যানের জায়গাও রয়েছে। আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের এই ডাইনিং ওয়াল। আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট। কমন টয়লেটে রয়েছে একটি প্যান, এজ ইউজুয়াল একটা বেসিন এবং একটি লুকিং গ্লাস। দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কিছু টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সো আশা করি যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে একটি ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য বেস্ট অপশন হবে আজকের এই ফ্ল্যাটটি। ফ্ল্যাটটির সাইজ মাত্র 1115 বর্গফুট। যেহেতু এই ফ্ল্যাটের সাইজে ছোটো, বাট আপনারা যখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করবেন তখন আপনাদের কাছে মনে হবে এই ফ্ল্যাটটি অনেক বড়। তো প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি এই বিল্ডিংয়ের ছাদে। ছাদেও এমন একটা জায়গা দাঁড়িয়ে রয়েছি যেখানে আমাদের ফ্ল্যাট। এই যে গ্যাপটা রয়েছে, এটি কিন্তু টোটালি গ্যারেজ।
সো আপনারা কিন্তু সব সময় এখানে খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল এবং মনোরম পরিবেশ কিন্তু এই ভবনটিতে পেয়ে যাবেন প্রিয় দর্শক। বিশাল একটি ছাদ কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন, যেহেতু 12 কাঠা জমির উপর নির্মিত এই ভবনটি। সো এই সাইডটা, এই বিল্ডিংটি যেহেতু এই ফ্ল্যাটটি যেহেতু দক্ষিণমুখী আর পাশেই রয়েছে একটি মাঠ, সো আপনারা সবসময় ছাদ থেকে কিন্তু এখানে ফুটবল খেলা উপভোগ করতে পারবেন, যেহেতু ফুটবল খেলার একটি মাঠ এখানে রয়েছে প্রিয় দর্শক। আর এই মাঠটিতেই কিন্তু এখন পৌষ মেলা হচ্ছে, যেখানে বেশ চমৎকার কিছু বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই ছাদ থেকে বেশ চমৎকার কিছু ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন, 300 ফিটের ভিউ উপভোগ করতে পারবেন। সো আশা করি যারা একদমই রিজনেবল প্রাইসে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন, আজকে পারচেস করে আগামীকাল বসবাস করবেন, তাদের জন্য বেস্ট অপশন হবে আজকের এই ফ্ল্যাটটি। সো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।